নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত কাল এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত আমি কাঁদব নবী নবী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি এই আওয়াজে মানি না জোরে বলেন নাম কি এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয় প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে আমি একটু নামাজ পড়বো এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছেন এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে এরা মুনাফিক আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়েন না কথা বলেন ঠিক কিনা সবার পিছনে আমরা নামাজ পড়ি না যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না যারা মুনাফিক আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি ও বন্ধু মুনাফিকদের কবরের কাছেও যাবেন না কথা বলেন ঠিক কিনা এদের কবরের পাশেও যাওয়া যাবে না এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে দিবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই এরা কার খালাতো ভাই এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এই বাবা এই ধাক্কা ধাক্কি কইরা না ইয়ানে শুরু করে দিয়েন বাবা
আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্টেট কথা বলতেছি। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে না। তোরা আমার পিছনে আমার দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, এখন যুদ্ধ করতে যদি কারবালায় যাইতো, তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জামাদি নিয়ে যাবে, সেই রকম ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয়, তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজার লাগে নিজেদের মধ্যে। এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি বদল গিয়েছিলাম 2 বছর আগে। সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট। জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখনো যদি লড়াই করতে কেউ আসে, ইয়াজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিউরিতে কেউ আসে, হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনকে সবসময়, হুসাইনি প্রেমিকদেরকে সবসময় জাগ্রত থাকতে হবে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। হাত তুলে বলুন ঠিক কিনা? বলে হায় হায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় ইয়াজিদের দুলসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদের দুলসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজিরা নাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কর না কেন? হে বন্ধু, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে, প্রস্তুত? প্রস্তুত?
জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে। আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো হলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিলেন, কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আসগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বুঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মরণের ডরে করছেন নাকি? ইমামে আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি, ফাতেমার আদরের দোলাল, আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। আমি শর্ট করে নামাজ পড়েছি, কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। এটাই কারবালার চেতনা, এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করাই ছিল কারবালার মিশনের মিশন। কথা বলেন ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো করে ডাকটা দিছে, আমি আর থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, তার ধুলাবালি আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান থেকে ঝরতেছে। আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে, তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। যেটা কন্যা সুবহানাল্লাহ গন্না কেন? কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন 2 না 1? হাত তোলে। 2 না 1? যদি আবার ভাগ করতে চাই,
সর্বপ্রথম আমি যাই ভাইদের কম হুজুর আর ভাগ করেন না, আমি যাই পায়েদের বলবো হুজুর আর ভাগ করেন না, আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি দুই না এক? হাত তুলে বলো দুই না এক। আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কর না কেন? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মোমেনের কণ্ঠ হবে, মোমেনের কণ্ঠ, মুনাফিক না। মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একটাবার বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি হ্যাঁ ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মদিনা আমার জান মদিনা, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও যুবক ভাইরা মদিনা, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তরে আমার আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। আহা সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে
পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে জান মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি ধুলে কণা আমাদের কাছে দামি গহনা ঠিক কিনা ও বন্ধুগণ আমার নবীকে দেখতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না এই মাত্র একটা কাগজ দিয়েছে মারহাবা বলেন সকলে আলহামদুলিল্লাহ আমরা নবীকে দেখতে চাই কি চাই না নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না যাদের চোখ ভালো যাদের নসিব ভালো তারা দেখে আর যাদের নসিব মন্দ তারা দেখে আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই আমার নবী আগেই বলে গেছেন যেই দিন ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে সেই দিন তুমি শহীদ হয়ে যাবে এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা কথা বলেন ঠিক কিনা আজকে আমার নবীকে নূর একদল মানে না তারা মুমিন হতে পারবে না একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না একদল মানুষ নবীকে গায়েব জানেম মানে না একদল মানুষ নবী কবরে সশরীরে থাকবেন সেটা মানে না একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটাও মানে না যারা মানে না তারা মুমিন হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার মুমিন বড় ভাগ্যের ব্যাপার এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কিনা কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব হাত লাগাবেন জীবন দিব ঈমান দিব আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর বলুন আমিন মুনাফিকি থেকে বেঁচে থাকবেন মন থাকবে তো মুনাফিক করবেন না একটা কাগজ আসছে আর একটা কথা বলেন আল্লাহ বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি যে জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো যে জবান দিয়ে আল্লাহর জিকির করেছি নবীর তাসবিহ পড়েছি সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো নেশা করব হারাম খাবো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন কোন আর একটা কথা বলি বিদায় বেলার কথাটা বলেই যাই আর একটা কথা বলি মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখার আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে একটা দাবি করব জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন আর যাদের কষ্ট দিবেন আমি আজকেও আসার সময় এই মসজিদ না এটা পাশে একটা গুরুস্থান আছে এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া আমি কবর জিয়ারত করেছি এখানে আমাদের সুমন আছে না ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পরিবারের কবরটা আমি জিয়ারত করছি তার তার বাচ্চা আছে বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল ঠিক কিনা বলে কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যায় আজকে আমি আসার সময় আম্মারে বলছি আম্মা মাহফিলে যেতেছি কইছে ফুট কই যাইবা আমি চট্টগ্রাম কোন দিন আইবা আমি আম্মা আমার এর পরের দিনে চট্টগ্রাম মাহফিল আছে কয়া দোয়াটা লয়ে বাইরে এসি আমি একটা কথা বলি আপনাদেরকে বলি যুবকদেরকে বলি যারা আসছেন জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না
একমত? আমার কথা কি একমত? এই পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে, কথা কোন ঠিক কি? এখন মা বাপরে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত করে আইন না, ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না, এমনকি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না, কথা বলেন ঠিক না? আমার নবীর জবানে বলছেন মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছি এলে নাকি খোকা। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গাইবার লাগে। যার মা নাই বাড়িতে গিয়ে দরজা টোকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন, মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মুহাব্বত করেন, নবীকে মুহাব্বত করেন, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে। আল্লাহর বিধান সব মানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানার নাম ঈমান। এ টু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ইসলাম। কাফা পরিপূর্ণ দিন, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িরে খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতেইব, ওই দিকে ঠিক রাখতেইব, এই দিকে ঠিক রাখতেইব। আল্লাহর বিধান সব মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা আমি বলছিলাম। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন, কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে, বলেন আমিন।